ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি, কিন্তু কালকে সারা রাত আমার পায়ের যন্ত্রণা, আমি ঘুমাতে পারিনি, এতটা পায়ে ব্যথা করেছে। তারপরে ঘুমিয়ে পড়েছি। আর দেখো, সকালে টিফিনের আমি আলুর দমের আলু বসিয়ে দিয়েছি। এবার চা করবো, একটু দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি বলবো, আমার পাটা এত কেন যন্ত্রণা করছে আমি নিজেও বুঝতে পারছি না, খুব যন্ত্রণা করছে। আর এবার মানে কি বলবো, আমি নিজেও সত্যি বুঝতে পারছি না যে এত পা ব্যথা করছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি টিফিন করবো এবার। ওই যে আলুর দম বসানো, দেখি লুচি খেতে চেয়েছি, লুচি আলুর দম করবো। অনেকদিন লুচি করা হয়নি, সত্যিও করা হয়নি। আবার আজকে বিকেলে পিকনিকও আছে, আবার কাজও আছে, সব কিছু একসাথে নিয়ে আমাকে চলতে হবে। তো আমি করে নিই কমপ্লিট এটা। এবার মশলা টশলা কাটবো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি যাব কাজেতে। আর সকালবেলা তখনের পর আমি আর আসিনি, রুটি আর আলুর দম করেছিলাম আজকে। সবাই লুচি খেতে চাইছিল, কিন্তু যেহেতু আজকে রাতেরবেলা পিকনিক আছে সেই কারণে। আর সবথেকে বড় কথা, ভাবলাম কালকে কড়াইশুঁটি কচুরি করবো, ওর জন্য আর করিনি। তো আলুর দম আজকে করেছি। আর আজকে দুপুরবেলা হয়েছে ছোট মাছের চচ্চড়ি আর মাছ ফুলকপি আলু দিয়ে। কিন্তু আমি ভাতটা খাইনি, কারণ আমি সকালবেলা কালকে খিচুড়ি ছিল, একটু আলুর দম দিয়ে খেয়েছি। পেট এখন ভার, গলাটাও জ্বালা জ্বালা করছে, গ্যাস হয়ে গেছে বুঝতেই পারছি। তো কাজ কমপ্লিট করেছি, কিন্তু কারণ আমার আরো লেট হলো, কারণ আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা করছে। মানে পায়ে এত যন্ত্রণা করছে যে মানে কি বলবো, আমি রোদে এতক্ষণ বসেছিলাম পাটাকে রেখে দিয়ে। পায়ে আমার খুবই যন্ত্রণা করছে, কিন্তু কালকে ম্যাডাম এমন করে বলল যে আমি না করতে পারলাম না, আমাকে যেতেই হবে। আর আজকে কেউই নেই বাড়িতে, বাবানকে একা রেখেই যেতে হবে। কিছু করার নেই। দেখ, এমন করে রংটা করলে পুরো রংটা সাদার জায়গায় চলে আসবে, এমন রং করতে হবে যাতে সাদাতে আসবে না রংটা। এইটার মাঝখানে কোনো কালার আসবে না, এটা কালো বর্ডার হবে আগে। হুম। তো যাই হোক, তো আমার তারপরে এখন বেরোবো। রেডি তো হয়েছি, বাস জাস্ট ড্রেসটা পরে বেরিয়ে যাব। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি বাবানে দেখো রং করছে। এই যে বাবান আঁকছে, বসে বাবানের আঁকায় দেখো, দেখালাম বাবান আঁকছে। তো আমি বললাম বাবানকে যে কাজ করে যে তাড়াতাড়ি করে করে নে, করে নিয়ে একটু রেস্ট কর। তো আজকে বাড়িতে তো কেউই নেই, ওরা পুচুরাও গেছে পিকনিকে, আর দাদাও নেই, গেছে ডিউটিতে। এবার বাবান পুরো একা, ওকে রেখে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কাজ তো কাজ। ওই যে বললাম আমি না করতে পারি না, না করতে পারিনি। আমি বলেছি ঠিক আছে যাবো, কারণ আমি দুদিন যেতে পারিনি দাদার শরীরটা খারাপের জন্য। কিন্তু দাদা এখন একটু ভালো আছে, ব্যথাটা একটু কমেছে, সেই কারণে আজকে আমাকে যেতে হবে। আর আজকে না গেলে যার কাছে যাবো সে আজকে ছাড়া হবে না। তো আজ একটা হলেও আমাকে কাজ করে আসতে হবে। আর একজন আমার সাথে যাবে, সে সোদপুর স্টেশনেই দাঁড়াবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর যারা, আমি আবারও বলছি, যারা যারা এখনো আমার ভিডিওটা ফলো করোনি, অবশ্যই পেজটা ফলো করে দিও, অর্পিতা লাইফস্টাইল। কারণ তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমি আজ এতদূর পৌঁছেছি। আজকে আমার ৩০৭টা সাবস্ক্রাইবার হয়েছে, শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমার মধ্যে এমন কোনো ট্যালেন্ট নেই যে আমি এতগুলো সাবস্ক্রাইবার আনতে পারবো। তোমাদের আশীর্বাদ ছাড়া কখনো হতো না, কারণ আমি এইটুকুনি বিশ্বাস করি, কারণ আমার মা এই কথাটা বলতো যে সব কিছুর মধ্যে বড়দের আশীর্বাদটা হলো সব থেকে জরুরি। সব কাজ ইনকমপ্লিট থেকে যায় যতক্ষণ না বড়রা আশীর্বাদ করছে। আমি জানি আমার থেকে যারা বড় আছো তারা আমাকে অবশ্যই, তারা আমাকে সাপোর্ট করছো, আশীর্বাদ করছো, এবং যারা আমার থেকে আমার বয়সী বা আমার থেকে ছোট তারা অবশ্যই আমাকে ভালোবাসাটা দিচ্ছ বলেই আমি আজকে পারছি। আর তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই আমার পাশে থেকো। কারণ সবথেকে, কারণ আমি চাই ওটা কিন্তু প্রচণ্ড ডিপ হয়ে যাবে, ওটা আরো আরো গুলতে হবে একটুখানি, না গুলতে না গুলতে জল, হ্যাঁ জল দিয়ে খালি জলে চুবা খালি। ও একটা জায়গায় গোল ভালো করে, কালকে দিবি, এটা মেজে দেবো আমি। ওই যে দেখ পুরো ডিপ হয়ে যাবে। কাঁচা কাঁচা বললাম, কাঁচা, হ্যাঁ কাঁচা। ওইখানে না, হ্যাঁ 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 ওইখানে কাঁচা দিয়ে তারপর লাগাতে হয়। দিয়ে যাই হোক, দেখ তারপর
তো যাই হোক তোমাদের আশীর্বাদটা সত্যিই খুবই জরুরি এবং তোমাদের সাপোর্টটা তোমরা আমাকে আমাকে সহ্য করছো, আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিউয়ার্স হচ্ছে, লাইক কমেন্ট কিন্তু হচ্ছে না। সেটা শুধুমাত্র কেন করছো না আমি জানি না। তোমরা যদি লাইক কমেন্ট না করো আমি তো বুঝতে পারবো না যে আমার কোথায় ফল্ট হচ্ছে। কারণ আমি চাইছি নিজে কিছু করতে, কারণ লাইফে সত্যি কথা বলতে গেলে কি, লাইফে যতক্ষণ না নিজে কিছু করা যায় ততক্ষণ তোমার সম্মানটা এইটুকুনি থাকে। যখন তুমি নিজে কিছু করো তাহলে একটু হলেও তোমার সম্মানটা বাড়ে এবং নিজেকেও নিজের লাগে। কারণ আজকে যখন কোন ভগবানের দয়ায় বলতে নেই, কোনো না কোনো অসুবিধা হলে যদি আমি নিজে কিছু করতে পারি তাহলে সেখান থেকে একটু হলেও আমি হেল্প করতে পারি। কিন্তু যদি আমি নিজে কিছু না করি তখন সেই প্রবলেমটাকে জাস্ট আমি দেখবো, সমবেদনা জানাবো ওইটুকুনি, কিন্তু আমার কিছু করার থাকবে না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আবার আসছি। আচ্ছা আমি বেরিয়ে গেছি, এখন অটোতে যাব। অটো মানে অটো স্ট্যান্ডে যাচ্ছি, আগরপাড়া যেতে হবে। পায়ে খুব ব্যথা, বুঝতেই পারছো পায়ের অবস্থা দেখে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি, এসে আমার রিলসও বানানো কমপ্লিট হয়ে গেল। একটাই আজকে কাজ হয়েছে, কারণ অন্য যে বাকিরা ফোন ধরেনি, ফোনটা ধরেনি, হয়তো বাড়িতেই নেই। তো বাড়ি এসে দেখো শুয়ে রয়েছি, পায়ের প্রচণ্ড যন্ত্রণা করছে। আর গেছিলাম হচ্ছে আগরপাড়া উসুলপুর বটতলাতে, আর পায়ে এত যন্ত্রণা করছে, দেখো পা মেলেই রেখে দিয়েছি, খুব কষ্ট হচ্ছে। কি বলবো, মট করে আমার পাটা ফাটছে, এতটা ব্যথা আমার পায়ে। আর আজকে পাড়াতে আবার পিকনিকও আছে, ডিম ভাত খাওয়াচ্ছে, ক্লাবে রান্না বান্না হচ্ছে। তো সবাই গেছে, আমি তো যেতে পারিনি, কাজে গেছিলাম বলে। তারপরে যাবো, সেখানে ভিডিও করে তুলে ধরবো। এখন শুয়ে আছি। আর এই দেখো বাবা ওখানে খেলছে মোবাইল, এই যে পায়ের কাছে, এই যে বাবা পচা ছেলে, আজকেও দুষ্টু করেনি, ভালোভাবেই ছিল, তাই আমাকে এসে চিৎকারও করতে হয়নি। আর এবার আমি যাবো, একটু বেরোবো, দোকানে যাবো। খুব ব্যথা করছে পাটা, আমি পা রাখতে পারছি না, এত যন্ত্রণা করছে আমার পাটা। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর খুব ব্যথা করছে গো। তো চলো বাই, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাচ্চারা রান্না করছে। পায়খানা যদি হয় এই সব করে ধরবো।
খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখানে বাবান দেখো ঘুমিয়ে পড়েছে। ওখানে খাইছে ভাত, ডাল, বাঁধাকপি, আলু সিদ্ধ, ডিমের কারি, হাঁসের ডিম, আর হচ্ছে কি বলার নাম, ওই চাটনি, আর মিষ্টি। আর এতে ছিল কফি আর পকোড়া। পকোড়া খেয়েছি আমি, ভেজ পকোড়া দুটো। কফি খাইনি, আর ডিমের ঝোলও খাইনি। ভাত, ডাল, আলু সিদ্ধ, বাঁধাকপি আর ডিম দিয়ে ভাত খেয়েছি। খুব শরীরটা খারাপ করছে এখন, হঠাৎ নিঃশ্বাসের বা কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছি না। তো বিগ বস দেখলাম, মুনাবার উইনার হয়েছে। আমি অভিষেককে ভোট করছিলাম, কারণ অভিষেক রিয়েল গেম খেলেছে। কিন্তু জানি না, মুনাবার হয়েছে তো মুনাবারও খারাপ না, ও খুব ভালো খেলেছে। এতদিন ধরে অভিষেকের প্রত্যেকটা স্টেপেও সঙ্গ দিয়েছে। তো কংগ্রাচুলেশনস মুনাবার। আর অভিষেককে বলবো কংগ্রাচুলেশনস, কোনো লাইফ অনেকটা পড়ে রয়েছে। তো যাই হোক, তো এখন আবার রেস্ট করবো, পায়ের ব্যথাও খুব করছে, মলমটা লাগিয়ে এবার রেস্ট করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই আশীর্বাদ করো, আমি যেন লাইফে কিছু করতে পারি, এইটুকুনি আশীর্বাদ তোমরা করো। তো চলো, গুড নাইট। সবাই এভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ আর ভালোবাসতে থাকো। চলো, টাটা, গুড নাইট।